হাই এইস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো জালি কাবাব। অনেক রকম জালি কাবাব আপনারা খেয়ে থাকতে পারেন, কিন্তু এই জালি কাবাবের টেস্ট কিন্তু একদমই অন্যরকম। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি জালি কাবাব। জালি কাবাব বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে সিদ্ধ ডিম আর 2টো সিদ্ধ আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে রেখে দিয়েছি। আর সাথে নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা, 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা। প্রথমে কিন্তু পেঁয়াজগুলো কুচিয়ে নেব। দেখুন, প্রথমে পেঁয়াজগুলো কেটে নিলাম। তারপরে মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে তেলটা গরম করতে দিলাম। তারপরে 3টে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নিচ্ছি। তারপরে লঙ্কাগুলো কুচিয়ে নেব। দেখুন, লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। এরপরে ধনিয়া পাতাগুলোও কিন্তু কেটে নিচ্ছি। তারপরে দেখুন, সিদ্ধ করা ডিমগুলো আমি একটা গ্রেটার দিয়ে একটু মোটা টাইপের গ্রেট করে নিচ্ছি। তারপরে আলুগুলো কিন্তু গ্রেট করে নিতে হবে। তারপরে আদাটাও গ্রেট করে নিচ্ছি। আর ডিম, আলু এবং আদা এর সাথে আমি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের বেরেস্তা, সাথে দিয়ে দিচ্ছি ছোটো 1 চামচ ধনিয়া পাউডার, 1/2 চামচের একটু বেশি দেব গোলমরিচের পাউডার, 1 চামচ দেব জিরে পাউডার, 1 চামচ দেব কাশ্মীরি লঙ্কার পাউডার, 1/2 চামচ দেব আমচূর্ণ পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ চিলি ফ্লেক্স আর 1 চামচ দেব বিট লবণ। এখানে আমি ইউজ করছি বেসন, হালকাভাবে একটু শুকনো খোলায় ফ্রাই করে নিয়েছিলাম। সেই বেসনটার থেকে 3 চামচ মতো বেসন আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশ ভালোভাবে মেখে নিলাম। দেখুন, খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন মিক্সচারটার থেকে বেশ কিছুটা মিক্সচার হাতের তালুর মধ্যে নিয়ে এরকমভাবে রাউন্ড করতে করতে কিন্তু কাবাবের সাইজ দিয়ে দিচ্ছি। হাতের তালু দিয়ে একটু প্রেস করলে কিন্তু কাবাবের সাইজটা এসে যাবে। এইভাবে একটা একটা করে আমি জালি কাবাবের জন্য কাবাব রেডি করে নিচ্ছি। কাবাবগুলো রেডি হয়ে গেছে, এগুলো এবার ফ্রাই করার পালা। তো একটা বাটিতে আমি আলাদা করে 1টা থেকে 2টো ডিম ভেঙে নিয়ে আর একটা বড় পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম অনেক সময় খারাপ থাকে, এই জন্য আলাদা করে ভেঙে নেওয়াই ভালো। এখানে আমি 4টে ডিম নিয়েছি। আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 1 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তারপরে বেশ ভালোভাবে ফেটিয়ে ডিমের এই মিশ্রণটা একটা ছোট বোতলের মধ্যে আমি জলের বোতলের মধ্যে ঢেলে নিলাম। আর যে জলের ঢাকনাটা আছে সেটা একটু ছিদ্র করে বেশ কয়েকটা ছিদ্র করে নিলাম। এতে করে জালি কাটতে কিন্তু সুবিধা হবে। যে তেলের মধ্যে আমি পেঁয়াজের বেরেস্তা করেছিলাম, ওই একই তেলের মধ্যে আর একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা কাবাব। দিয়ে এরকমভাবে উপর দিক থেকে বোতলের মধ্যে ডিমের মিক্সচারটা এরকমভাবে কিন্তু কাবাবের উপরে দিয়ে দিলে আস্তে আস্তে জালি কাটতে শুরু করবে। আর গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে দেবো। দেখুন, আমি আবার একটা কাবাব দিয়েছি। দিয়ে বোতলটা আমি এরকম হালকা হালকাভাবে একটু স্প্রে মতো করে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে চারিদিক থেকে কিন্তু জালি কাটছে। এরপরে উল্টে দেব। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে কিন্তু এই কাবাবগুলো তৈরি করতে হবে, না হলে ওপর দিক থেকে কাবাবগুলো হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর খেতে ভালো লাগবে না। এই জন্য একটু সময় নিয়ে জালি কাবাবগুলো তৈরি করে নিতে হবে। আমি আবারও একটা কাবাব তেলের মধ্যে দিয়ে এরকমভাবে দেখুন খুব সুন্দরভাবে জালি কাটছে। জলের বোতলের ভিতরে ডিমের গোলাটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে তেলের মধ্যে ছড়িয়ে দিয়ে জালি কেটে নিচ্ছি। প্রত্যেকটা জালি কাবাব কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হচ্ছে। দেখুন, জালি কাবাবগুলো তৈরি হয়ে গেছে। 7 থেকে 8 মিনিট ধরে ফ্রাই করে নিলাম। একেবারেই জালি কাবাবগুলো রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি টিস্যু পেপার দিয়ে তুলে নেব, যাতে করে এক্সট্রা তেল থাকলে সেগুলো সোক করে নেবে। তাহলে তৈরি হয়ে গেছে আজকে আমার আরও একটি নতুন রেসিপি, জালি কাবাব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। একটা জালি কাবাব আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। দেখুন, ভিতর থেকে কিন্তু খুব পারফেক্টভাবে রেডি হয়ে গেছে।